সকলের, যেহেতু আমরা ডিসি অফিসের সামনে আছি, তো আমার একটাই দাবি যে ওদিনকা আমরা সকাল থেকেই পোবাইল থানার মধ্যে ছাত্র সেনার আহলে সুন্নাত ওয়াল জামাত গাজীপুর জেলার অনেক নেতাকর্মীরা ছিলেন এবং ইয়ং জেনারেশন অনেকে ছিলেন। আমরা রাত্র পর্যন্ত ছিলাম। প্রশাসন আমাদের সবার লোক, আমরা এই দেশের নাগরিক। যদি এই এত আন্দোলন, 5ই আগস্টের আন্দোলন শুধুমাত্র এই বৈষম্য বিরোধী আন্দোলন, তো আমরা প্রশাসনকে একটাই আমাদের লোকদের সামনে উপস্থাপন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এইরকম কথা আমাদেরকে মর্মাহত করেছে। প্রশাসন একটি বিশ্বাসের জায়গা। প্রশাসন, আপনারা কিন্তু বিগত দিনে আপনাদের অবস্থা আপনারাই দেখেছেন। আপনারা যদি নীতিতে অটল থাকতেন তাহলে কখনো মব সৃষ্টি এই দেশে হতো না। আপনাদের উদাসীনতা আর আধিপত্যবাদ যারা রয়েছে এদেশে, বারবার যখন আপনারা আধিপত্যবাদ যারা রয়েছেন তাদেরকে আপনারা প্রোটেক্ট করেন, তাদেরকে একটু গোনায় ধরেন, তখন ওই আধিপত্যবাদেরই কিন্তু শেষ পর্যন্ত আপনাদের ঘাড়ে বসে কিন্তু আপনাদেরকে আবার মব সৃষ্টি করে। তো এই জন্য রাষ্ট্রের সুশৃঙ্খলের জন্য, প্রশাসনিক নিরাপত্তার জন্য, রাষ্ট্রের মানুষের নিরাপদের জন্য যারা এই মব সৃষ্টি করে এই বাংলাদেশকে নৈরাজ্য, আমি আসবো আমার কোনো প্ল্যান ছিল না। আমি টঙ্গীতে আসছিলাম, 1000 লোক নিয়ে সেখানে আমি কর্মসূচি করেছি। সুতরাং এখানে এসেছি মাত্র ফেসবুকের নোটিশ, আমাদের যোগাযোগ নাই। আজকে শুধু একটু গুরুত্বপূর্ণ জায়গায় একটা মেসেজ দিলাম যে 24 ঘন্টার ভিতরে আমার মাওলানা শহীদ রইসুদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার না করেন আমি বলে দিয়ে যাই, লং মার্চ টু গাজীপুর হবে, লং মার্চ টু গাজীপুর হবে। সেটা এই মব সৃষ্টিকারী, নৈরাজ্য সৃষ্টিকারী, ফেসিবাদ, এই সমস্ত খুনিদেরকে যদি আপনারা, চিহ্নিত খুনিদেরকে যদি আপনারা ধরতে গিয়ে কোনো ধরনের স্বজনপ্রীতি করেন, আইন প্রয়োগে যদি কোনো ধরনের অবহেলা করেন, তাহলে মনে রাখবেন এই মব সৃষ্টিকারীরাই আবার কোনো একদিন আপনাদের ঘাড়ে উঠে বসবে। তো সুতরাং আমাদের পরিষ্কার দাবি, যারা আমার ভাই শহীদ রইসুদ্দিনকে পাশবিক নির্যাতন করে হত্যা করেছে, তাদের ভিডিও ফুটেজ এখনো ফেসবুকে বেশে বেড়াচ্ছে। কোন ধরনের তদন্তের প্রয়োজন নাই। আমরা আসব, আপনাদের কাছে ফুটেজগুলো দিব এবং আপনারা সেই ফুটেজ মোতাবেক আমার ভাই রইসুদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। আমরা এতটুকু শুনেছি যে এই রইসুদ্দিনের খরচ পূরণ পোষণ করা, তার পাশে থাকা, সার্বিক সহযোগিতা শুধু এটা নয়, শুধুমাত্র যে তার 3 বেলা খাবার এটা না, তার বাচ্চা আছেন, তার ফিউচার আছে। ইনশাল্লাহ সে যেহেতু সাংগঠনিকভাবে ইনভলভ ছিল, আপনারা জানেন সে ঢাকা মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক সভাপতি ছিলেন এবং টঙ্গী আহলে সুন্নাত ওয়াল জামাতের তিনি কিন্তু দায়িত্বকর্মী ছিলেন। সেই হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের নৈতিক দায়িত্ব শুধু রইসুদ্দিন নয়, একের পর এক যত ধরনের এরকম ঘটনা ঘটেছে আমরা সকলেরই জানে মালে শিক্ষা থেকে শুরু করে সেটা দায়িত্ব কিন্তু আমরা নিয়ে থাকি। সবচেয়ে বড় কথা হলো আপনারা তার পরিবারের জন্য দোয়া করবেন, আপনারাও পাশে থাকবেন, আমরাও পাশে থাকবো। দিন শেষে যেন সত্যের বিজয় হয় সেই আশা প্রত্যাশা রেখে চালিয়ে হয়েছে সেই হত্যাকারীদেরকে বিচারের দাবিতে আমাদের অর্থাৎ যিনি তার স্ত্রী থানার মধ্যে মামলা দায়ের করেছেন, কিন্তু এই পর্যন্ত থানা প্রশাসন মামলাটা নিচ্ছেন না এবং আমাদের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন, কিন্তু যেই কথাবার্তাগুলোতে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। আমরা আশা করেছিলাম যে যেহেতু আমার ভাই শহীদ রইসুদ্দিন যেহেতু তিনি প্রকাশ্যভাবে তাকে যেহেতু নির্যাতন করে হত্যা করা হয়েছে আর আসামিরা যেহেতু প্রকাশ্যে দিবালোকের মতন ঘুরে ফিরে বেড়াচ্ছে, আমরা আশা করেছিলাম মনে হয় কোনো আন্দোলন লাগবে না, ওনারা সেই আসামিদেরকে গ্রেফতার করবেন। কিন্তু দেখা গেছে যে পরক্ষণে সেই আসামিরা এখন যারা খুনিদেরকে শনাক্ত করছেন, যারা হত্যাকারীদের পক্ষে সাক্ষী দিচ্ছেন, তাদেরকে উল্টা আসামিরা আবার থ্রেট দিচ্ছে এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য তারা উদ্যত হয়েছে এবং তাদের জীবনকে শেষ করে দেওয়ার জন্য তারা উদ্যত হয়েছে এবং পাশাপাশি তাদের জীবন নাশ করে দেওয়ার জন্য হুমকি দিয়েছে। তো আমরা মনে করি এই বাংলাদেশটি সবার, এই বাংলাদেশে
আইন থাকবে, আইনে সুশাসন থাকবে, কোনো বৈষম্য থাকবে না। প্রত্যেকটা হত্যাকাণ্ড নিতান্তই নির্মম। এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের পেছনে অনেক রহস্য থাকে, কিন্তু আমাদের এই হত্যাকাণ্ডটার পেছনে তারা একমাত্র একটাই রহস্য আমরা দেখতে পেরেছি, শুধু মতাদর্শের ভিন্নতা। এই মতাদর্শের ভিন্নতার জের ধরে কিন্তু আমার ভাইকে অমানবিকভাবে, নিষ্ঠুরভাবে তারা হত্যা করেছে। তো এই জন্য আমি দেশবাসীর কাছে এতটুকু বলবো, এই রহিস্তুতির শুধুমাত্র আমাদের সুন্নিদের সম্পদ না, এই রহিস্তুতির সকল ইমামদের প্রেরণা, সারা বাংলাদেশের মানুষদের প্রেরণা। কারণ একটি অমানবিক নির্যাতনের মাধ্যমে যে ব্যক্তি ষড়যন্ত্রের শিকার হয়ে হত্যাকাণ্ড হয়েছে, সেই জন্য তার পক্ষে শুধু আমরা কথা বলছি না, আপনি দেখবেন সকল আকিদার ঘরানার সকল আলিম উলামারা তারা অনলাইন অফলাইনে রাজপথে তারা প্রতিবাদ করছে। এত বড় একটি প্রতিবাদের মুখে প্রশাসন কোনো মামলাটা নিচ্ছে না, এবং তার পিছনে কি দুরভিসন্ধি রয়েছে, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে তার রহস্য উদ্ঘাটন করতে চাই। পরবর্তীতে কি পদক্ষেপ থাকতে হবে? আপনারা বলছেন যে সারা দেশ অচল করে দিবে, না স্টেপ কিভাবে? না, পরবর্তীতে আমাদের স্টেপগুলো আপনারা জানেন, আমি কিছুক্ষণ আগে বলেছি। আগামীকাল আমাদের কর্মসূচির অংশ হিসেবে আমরা রাজধানী ঢাকা প্রেস ক্লাবে আমাদের বেলা 3টায় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ধাপে ধাপে একের পর আপনারা জানেন সারা বাংলাদেশেই এই প্রতিবাদের বিস্তৃতি কিন্তু অনেক জোয়ার কিন্তু বেশি বেড়ে গেছে। তো সেই জন্য ওনার প্রশাসন যত স্বজনপ্রীতি করবে, কাহিনী করবে, আমাদের বাহিনী রাস্তায় একের পর এক নেমে যাবে। পরিষ্কার সুন্নিরা পানের জলে বেশে আসা কচুরি পানা নয়। সেই জন্য অন্যায়ের বিপক্ষে, সত্যের জন্য, হকের জন্য সুন্নিরা শুধুমাত্র একটা ব্যক্তি নয়, এক একটা প্রতিষ্ঠানীরা মনে রাখতে হবে। সেই জন্য আপনাদের প্রশাসনকে আমি বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা সত্যের কথা বলেন। এই আল্লামা শহীদ রহিসউদ্দিনকে যেভাবে নির্মমভাবে শহীদ করেছে, আপনারা তো গাজীপুরে আছেন হয়তো প্রতিনিধি, আপনারা একটু মোবাইলে যাবেন, সেখানে গিয়ে এলাকার মানুষদের যে সাক্ষীগুলো সেগুলো আপনারা নিলে আপনারই বুঝতে পারবেন। তা আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা সত্য কথা বলেন। আপনাদের সাথে লক্ষ লক্ষ লোক আছে, কোটি কোটি লোক আছে, আপনারা সত্যটা বলবেন এবং প্রশাসনকে এই মামলাটা নিয়ে এই দেশের ভাবমূর্তিকে রক্ষা করে, এবং যদি এই দেশে যে মব সৃষ্টি করে, যে নৈরাজ্য পরিবেশ সৃষ্টি করে এই দেশকে একটা অস্থিতিশীল সৃষ্টি করছে, এটা খুনের রাজ্য যে কায়েম হতে চলছে, দেশ যে একটা বিপত্তির দিকে ধাবিত হচ্ছে, এই বিষয়টি আপনারা প্রশাসনকে আমাদের পক্ষ থেকে বলে দিবেন। তাহলে আমি মনে করি আপনাদের কথাগুলো তারা আমলে নেবেন। সেই জন্য আমাদের প্রশাসন আমাদের শক্তি, মিডিয়াও আমাদের শক্তি, আমরা হক কথাগুলো আমাদের শক্তি। এই জন্য আজকে আমাদের একের পর অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এসেছেন। আমরা আপনাদেরকে বলে দিয়ে যাই, যদি প্রশাসন, যদি গাজীপুরের প্রশাসন যদি কোনো ধরনের স্বজনপ্রীতি করে, আধিপত্যবাদীদের কোনো কথাই যদি তারা কান দেয়, তাহলে তারা কিন্তু অতীত ভুলে গেলে চলবে না। সত্যের কথা বলেন, হক কথা বলেন। পৃথিবীর কেউ না থাকুক, আপনার সাথে আল্লাহ রয়েছে। সেই জন্য আপনারা ওই জায়গা থেকে কাজ করুন, আমাদেরকে লং মার্চ টু গাজীপুর যে বাধ্য করবেন না, এটা আপনারা মাথায় রাখবেন। তো সেই জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এতটুকু চাই, আপনারা সবাই প্রতিবাদ করুন। প্রশাসনকে বলবো, আপনারা এই শহীদ রহিসউদ্দিনের বিচার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে আসামিদেরকে গ্রেফতার করে এমন একটি নজির স্থাপন করেন, যেন প্রশাসনকে নিয়ে আমরা এই বাংলাদেশে গর্ব করতে পারি।